ওং শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমরা পাঠ করছি দি সিনথেসিস অফ যোগা মহাগ্রন্থ থেকে, চ্যাপ্টার 6, 15th প্যারা। There, in the supramental noesis, is the fulfillment, the culminating height, the all-embracing extent of the inner adoration, the profound and integral union, the flaming wings of love, upbearing the power and joy of a supreme knowledge. For supramental love brings an active ecstasy that surpasses the void passive peace and stillness, which is the heaven of the liberated mind, and it does not betray the deeper, greater calm, which is the beginning of the supramental silence. The unity of a love, which is able to include in itself all differences without being diminished or abrogated by their present limitation and apparent dissonances, is raised to its full potentiality on the supramental level. For there, an intense oneness with all creatures, founded on a profound oneness of the soul with the divine, can harmonize with a play of relations that only makes the oneness more perfect and absolute. The power of love, supramentalized, can take hold of all living relations without hesitation or danger and turn them Godwards, delivered from their crude, mixed, and petty human settings and sublimated into the happy material of a divine life. For it is the very nature of the supramental experience that it can perpetuate the play of difference without forfeiting or in the least diminishing either the divine union or the infinite oneness. For a supramentalized consciousness, it would be utterly possible to embrace all contacts with men and the world in a purified flame force and with a transfigured significance, because the soul would then perceive always as the object of all emotion and all seeking for love or beauty the one eternal, and could spiritually use a wide and liberated life urge to meet and join with that one divine in all things and all creatures. Joy Prabhu. শ্রী অরবিন্দ মীরা। মা শ্রী অরবিন্দের আতুল চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে পাঠ করছি যোগ সমন্বয় থেকে যজ্ঞের উদয়ন দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 139, 15 নম্বর অনুচ্ছেদ। সেখানে অতিমানসিক বিজ্ঞানে আছে আন্তর আরাধনার সার্থকতা, পরিণতির তুঙ্গতা, সর্বগ্রাহী পরিব্যাপ্তি, গভীর ও অখণ্ড মিলন, প্রেমের প্রদীপ্ত পক্ষ যা ঊর্ধ্বে ধারণ করে এক পরম জ্ঞানের শক্তি ও হর্ষ। কারণ অতিমানসিক প্রেম এমন এক সক্রিয় উল্লাস আনে যা মুক্ত মনের স্বর্গ, যে রিক্ত নিষ্ক্রিয় শান্তি ও নিস্তব্ধতা তা ছাপিয়ে যায়, অথচ তাতে অতিমানসিক নীরবতার সূত্রপাত যে গভীরতর মহত্তর স্থিরতা
তা ক্ষুণ্ণ হয় না। প্রেমের যে ঐক্য নিজের মধ্যে সকল বিভেদ ধারণ করতে পারে, অথচ তাদের বর্তমান সব সংকীর্ণতা ও আপাত বেসুরের দ্বারা খর্ব বা বিনষ্ট হয় না, তা তার পূর্ণ যোগ্যতায় উন্নীত হয় অতিমানসিক স্তরে। কারণ সেখানে ভগবানের সঙ্গে অন্তঃপুরুষের গভীর একত্বের উপর প্রতিষ্ঠিত সর্বভূতের সঙ্গে প্রগাঢ় একত্ব বিভিন্ন সম্পর্কের লীলার সঙ্গে সঙ্গতি স্থাপনে সক্ষম। আর এই সব সম্পর্কের দরুন একত্ব হয়ে ওঠে আরো পূর্ণ ও নিরালম্ব। অতিমানসিক ভাবাপন্ন প্রেমের শক্তি সকল জীবন্ত সম্পর্ককেই নিতে পারে নিঃসংকোচে ও নিরাপদে, এবং সে সবকে তাদের অমার্জিত, মিশ্রিত ও তুচ্ছ মানসিক স্থাপনা থেকে মুক্ত ও দিব্য জীবনের সুখময় উপাদানে ঊর্ধ্বায়িত করে ফেরাতে পারে ভগবানের দিকে। কেননা অতিমানসিক অনুভূতির স্বভাবই এই যে সে দিব্য মিলন বা অনন্ত একত্বকে বিসর্জন না দিয়ে বা বিন্দুমাত্র খর্ব না করে ভেদের খেলাকে চিরদিন চলতে দিতে সক্ষম। মানুষ ও জগতের সকল সংযোগকে পূত অগ্নিশিখা শক্তিতে ও রূপান্তরিত তাৎপর্যে আলিঙ্গন করা অতিমানসিক ভাবাপন্ন চেতনার পক্ষে সম্পূর্ণ সম্ভব। কেননা তখন অন্তঃপুরুষ সর্বদাই উপলব্ধি করবে যে প্রেম বা সৌন্দর্যের জন্য সকল আবেগের, সকল অন্বেষণের বিষয় সেই এক সনাতন, এবং সব বিষয়ে ও সর্বভূতে সেই এক ভগবানের সাক্ষাৎ পাবার ও তাঁর সঙ্গে যুক্ত হবার জন্য সে অধ্যাত্মভাবে ব্যবহার করতে পারবে এক ব্যপ্ত ও মুক্ত প্রাণ পেষণা। এই পর্যন্তই ছিল আজকের অংশটি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। ওম শ্রী অরবিন্দ মীরা। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যে শান্তি, যে প্রশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তাকে আমরা ধরে রাখার চেষ্টা করব, চেষ্টা করছি, চেষ্টা করতে থাকব। কারণ সেই শান্তি, সেই প্রশান্তি, সেই মানসিক নিম্নতাকে অতিক্রম করে অতিমানসিক বোধে না পৌঁছতে পারলে 24 তারিখের সেই সিদ্ধি দিবসকে আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারব না। প্রতিটি কেন্দ্র শাখা তাদের নিজেদের মতো করেই 17 থেকে 20 পালন করেছেন, আগামী 24 তারিখও পালন করবেন বলে মনস্থ করেছেন। নানাবিধ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 24 তারিখ সোমবার পড়েছে, তাই অনলাইন অনুষ্ঠান পর্ব তার ভাগ পড়েছে শ্রী অরবিন্দ সোসাইটি ভদ্রপুর শাখার। অত্যন্ত সৌভাগ্যের অধিকারী এই ব্রাঞ্চ। তারা 24 তারিখকে পেয়েছে। তারা সারাদিন তো অনুষ্ঠান করছেনই, সঙ্গে অনলাইনেও অনুষ্ঠান করবেন। আমাকেও বলেছেন, তবে কতটা কি সম্ভব হবে যোগ দেওয়ার, কারণ সারাদিন কলকাতা শ্রী অরবিন্দ ভবনে থাকার পরে একটু পরিকল্পনা আছে শ্রী অরবিন্দ সোসাইটি ইস্ট ক্যালকাটা ব্রাঞ্চে যাওয়ার। সেখানে 6টা থেকে একটা সিটিং আছে। তারপরে কখন কি ফিরতে পারবো, পথে কতটা কি যোগ দিতে পারবো জানি না। তবু
সোমবারের অপেক্ষায় আমরা আছি। সব কেন্দ্র শাখা অপেক্ষায় আছেন, সব অনুরাগী বৃন্দ অপেক্ষায় আছেন সেই শ্রীকৃষ্ণ চেতনা কিভাবে নেমে এসেছে শ্রী অরবিন্দের বাহ্য দেহে, তার অনুভব আমরা কতটা কি গ্রহণ করতে পারছি হয়তো বুঝতে পারি না, অথচ সেই শক্তির অবতরণের ফলে যে কৃষ্ণময়তা, যে প্রেমময়তার অধিকারী বা অধিকারিণী হয়েছি আমরা, তা সুপ্রামেন্টালাইজড কনসাসনেস, সেই অতিমানস ভাবাপন্ন চেতনার মধ্য দিয়েই বিরাজ করে, বোঝা যায়। লিখছেন শ্রী অরবিন্দ, সেই অনুযায়ী আমরা পড়লাম যজ্ঞের উদয়ন অংশের 15 নম্বর অনুচ্ছেদটি। আমরা প্রাত্যহিক জীবনে যতই অনন্দিত হই বা নিন্দিত হই, আনন্দিতা বা আনন্দিত হতে পারি না যদি মনে করে থাকি, কারণ মানসিক বোধই তো আমাদের পার্থিব জীবনে অধিকাংশ ক্ষেত্রেই নেতৃত্ব দিয়ে থাকে। তাই অতিমানসিক বোধপন্নতা বা চেতনা সম্পন্নতার দিক থেকে আমরা অনেক পিছিয়ে থাকি, অথচ শ্রী অরবিন্দ আমাদের বলে দিচ্ছেন পার্থিব জীবনে যা কিছু অজ্ঞতার ছিল, অন্ধকারময়তার দিক ছিল, সবই অতিমানসিক চেতনার, অতিমানস ভাবাপন্ন চেতনার প্রভাবে তা আলোকিত হচ্ছে। পার্থিব সংগঠন দিব্য সংগঠন হয়ে উঠছে, অসাফল্য সাফল্যে রূপান্তরিত হচ্ছে, ভেদবোধ থাকলেও অভেদ চৈতন্য আমাদের মুক্ত স্বাধীনতা দিচ্ছে। আমরা অতিমানসের আলোয় আলোকিত হচ্ছি, আলোকিত হই। অতিমানসের জ্ঞানে জ্ঞানী হই, অতিমানসের শক্তিতে শক্তিময় হই। অতিমানসিক সত্য আমাদের চেতনায় যে আলো, যে জ্ঞান, যে শক্তি প্রবাহিত করে, তাতে করে আমরা সদানন্দ জীবন যাপন করতে পারি। এ জীবন খুব সাধারণ জীবন নয়, এ জীবন অতি অসাধারণ বিজ্ঞান ঘন সত্যের জীবন। সেই বিজ্ঞান ঘন আলো এবং শক্তির মূর্ততায় আমরা আমাদের জীবনকে সুসংগঠিত করতে পারি। আত্মপ্রকাশের স্বপ্ন থাকে, আত্মপ্রকাশের অভিপ্সা থাকে, আকুতি থাকে। তাই দেখি আত্মপ্রকাশের প্রকাশমানতায় কোনো মতে প্রকাশিত হবার কি বলবো, যে সেই ইচ্ছে পূরণ করা নয়, যে আত্মপ্রকাশের অভিপ্সা আছে বলেই শুধু কেবলমাত্র যে কোনো ভাবে যেন তেন প্রকারণে প্রকাশিত হব, এরকম ইচ্ছে পূরণ নয় সেই অতিমানস ভাবাপন্ন চেতনায়। তবে কি প্রকাশমানতায় কি থাকবে? নিতান্ত প্রকাশিত হবার ইচ্ছা পূরণ নয়, থাকবে তাতে যথেষ্ট কার্যকারিতা এবং পূর্ণতা থাকবে তাতে। ক্রমে আনন্দের বিভাবে জীবন থেকে বিষাদের ছায়া তখন কেটে যেতে থাকে, অবিদ্যা দূরীভূত হয়, ধীরে ধীরে শরমের দিন কাটানো যায়, শরমের দিন আর থাকে না।
শুধু দিন যাপনের গ্লানি শরমের ডালি নিয়েই আমাদের জীবনযাত্রা নয়। তাহলে কি হয়? যথাযথ প্রয়োগ আমরা যদি করতে পারি, করি, অতিমানস ভাবাপন্ন সেই চেতনার আনয়ন হলে, অর্জিত হলে, তার অবতরণ ঘটলে আমাদের মধ্যে কি হয়? যথাযথ প্রয়োগ এবং সেই যথাযথ প্রয়োগ সহ আমাদের যে জীবন সাধনা বলি, জীবন চর্চা বলি, জীবনচর্যা বলি, তা চৈত্যের প্রভাবের অধীনতাকে মেনে নেয়। চৈত্য প্রভাবে তখন কি হয়? চৈত্য প্রভাবের অধীনতা যখন মেনে নেয় আমাদের এই জীবন, তখন চৈত্য প্রভাবে আমাদের প্রাণের যাবতীয় আবেগ ভক্তির প্রাবল্যে পরিপূর্ণ হয়ে ওঠে। আবার সেই ভক্তি নিঃস্বার্থ এবং নিঃশর্ত থাকে। পরমময়ের সত্য সুন্দরতা ছাড়া আর কিছুতেই তার নজর থাকে না। পরমময়ের সত্যকে সে চায়, সেই ভক্তি নিঃস্বার্থ এবং নিঃশর্ত। যে ভক্তি শুধু পরমময়ের সত্যকে চায়, সৌন্দর্যকে চায়, আর কিছু চায় না, অন্য কোনো দিকে তার নজর নেই, চৈত্যের প্রভাবে মনের কি হয়? চৈত্যের প্রভাবে সাধারণ মন এগিয়ে চলতে থাকে। কোথায়? কোন দিকে? অভিমানসিক যাত্রাপথ লক্ষ্য করে সে এগিয়ে চলে। তো ঊর্ধ্ব অভিমুখ যখন হয় সেই অতিমানসিক যাত্রাপথে, তখন বড় বড় পদক্ষেপ নিয়ে চৈত্য সাধক সাধিকা এগোতে থাকেন। অনুভবে আসতে থাকে, এক এক করে অনুভবে আসতে থাকে কি না, অতিমানসিক বিজ্ঞানের বৈভব, দীপ্তি। আর কি না, অতিমানসিক বিজ্ঞানেই যে আছে একান্ত নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ ভক্তির আরাধনা এবং তার সার্থকতা, এটা উপলব্ধ হয়। পরিণতির তুঙ্গতা আসে, তার বৃহত্তর ব্যাপ্তি সর্বদিক জুড়ে বিরাজ করে, কোনো কিছু বাদ পড়ে না। অগভীর কোনো বোধ, কোনো ক্ষুদ্রতার সীমাবদ্ধতায় সে জীবনের সাধনাকে খণ্ডিত করে না, বরং বলবো খণ্ডিত করতে পারে না। তাহলে কি হয়? সাধক সাধিকা অনুভব করেন অখণ্ড মিলনের সৌন্দর্য এবং প্রেমের বলবো, প্রাণের যে ভক্তি ভাব থেকে যে অতিমানসিক চৈতন্যের উদয় হয়েছে বা অবতরণ হয়েছে, তার ফলে কি হয়? অখণ্ড মিলনের সৌন্দর্য আসে। আর কি আসে না, প্রেমের মাধুর্য আসে। এই অখণ্ড মিলনের সৌন্দর্য এবং প্রেমের মাধুর্য যৌথভাবে কি করে না, পরম জ্ঞানের শক্তি এবং আনন্দকে প্রকাশ করতে থাকে। এককভাবে অখণ্ড মিলনের সৌন্দর্য নয়, এককভাবে প্রেমের মাধুর্য নয়, অখণ্ড মিলনের সৌন্দর্য এবং প্রেমের মাধুর্য উভয়ে এরা যৌথভাবে পরম জ্ঞানের শক্তি এবং আনন্দকে প্রকাশ করতে থাকে। অতিমানসিক প্রেক্ষাপট সাধক সাধিকার অন্তরস্থ শূন্যতাকে পূর্ণ করে দেয়। কি সেই শূন্যতা? আমাদের মানসিক বোধে এক শূন্যতা আসে, আমি একা, আমার পাশে কেউ নেই, পরমময় নেই। সেই শূন্যতাকে অতিমানসিক প্রেক্ষাপটে যখন আমরা পৌঁছই, অতিমানসিক রাজত্বে যখন আমরা পৌঁছই, তখন আমরা উপলব্ধ করব
যে আমরা ভিতরে ভিতরে যে শূন্যতাকে উপলব্ধি করেছিলাম এতদিন, সেটা মানসিক বোধ সম্পন্নতা, তা ক্রমশ পূর্ণ হতে থাকছে। এখানে অতিমানসিক বোধের উদয় হলেই নিজেকে আর একা মনে হয় না, অন্তরস্থ সত্য শূন্য বলে প্রমাণিত হয় না বা অনুভূত হয় না। তিনি তখন পূর্ণ চৈতন্যের আনন্দে প্লাবিত হতে থাকেন। যা ছিল দীনতা, সেই দীনতাকে শৌর্যে বীরত্বে পূর্ণ করে দেয় অতিমানস ভাবাপন্ন চেতনা। যেখানে আলোর অভাব থাকে, যদি এরকম ভাবে আমরা বুঝি, যেখানে আলোর অভাব থাকে বা অভাব আছে, সেখানে আলোর প্রাধান্য দিয়ে সব অন্ধকার মোচিত হয়। অপ্রেমে আসে প্রেম, হিংসায় আসে অহিংসা, রূপান্তরিত হতে থাকে। স্বার্থ রূপান্তরিত হয় নিঃস্বার্থতায়, শর্ত রূপান্তরিত হয় নিঃস্বার্থ বোধে। এইভাবে আমাদের নিঃস্বার্থতা, নিঃশর্ততা, প্রেম, অখণ্ডতা, পূর্ণতার ভাব উদিত হতে থাকে। সকল ইন্দ্রিয়বোধ যদি আমাদের কৌলিন্যকে খর্ব করতে থাকে, আমাদের ইন্দ্রিয়পরতা আমাদের চেতনার কৌলিন্যকে অনেক সময় খর্ব করে। তো এরকম যদি বলি যে ইন্দ্রিয়বোধ যদি আমাদের আমাদের চেতনার কৌলিন্যকে খর্ব করতে থাকে বা আসতে থাকে, আমাকে গ্রাস করতে থাকে, আমার চেতনার কৌলিন্যকে যদি ইন্দ্রিয় পরতা এসে গ্রাস করতে থাকে, আমি খর্ব হতে থাকি, আমরা খর্ব হতে থাকি, দীন হতে থাকি, সেখানে অতিমানস হস্তক্ষেপ করে। শ্রী অরবিন্দ এইভাবে আমাদের বুঝিয়ে দেন, মা আমাদের এইভাবে বুঝিয়ে দেন যে যখন আমরা সেই অর্থে যদি বলি, মনে করি যে আমার সবকিছু কমতি পড়েছে, কোনো কিছু কম পড়ে না, অতিমানস তখন হস্তক্ষেপ করেন। অথচ কোনো চিৎকার চেঁচামেচি নয়। মা বলেছেন না, সমস্ত বিজয়, সাফল্য, পূর্ণতা আসে নীরবে, কোনো হইচইয়ের মধ্যে নয়। তো সেই অতিমানস চিৎকার করে কোনো সাফল্য এনে দেন না, কোন চিৎকার করে কোনো সৌন্দর্য স্থাপন করেন না, চিৎকার চেঁচামেচি করে কোনো অখণ্ডতাকে নিয়ে আসেন না, তিনি নীরবে এগুলো করেন। ফলে কি হয়, আমরাও ধীরে ধীরে বুঝতে শিখি, নীরবতার শক্তি সম্পর্কে বুঝতে শিখি। নীরবতার শক্তি বৃদ্ধি হয় ভিতরে ভিতরে আমাদের। সাধারণ মানসিক নিস্তব্ধতা একরকম বিষয় আছে তো, সেটা কখনো কখনো প্যাসিভিটিও বটে। অনেক নিষ্ক্রিয়তা থেকেও আমাদের মানসিক নিস্তব্ধতার একটা জায়গা খুঁজে পাই, সেটা একদম সাধারণ মানসিক নিস্তব্ধতা। তো সেই সাধারণ মানসিক নিস্তব্ধতাও যখন অতিমানসের প্রভাবে প্রভাবিত হয়, তখন কি হয়, এক গভীরতর নীরবতা অর্জন করে। সাধারণ মানসিক নিস্তব্ধতা, যা ছিল একসময় নিষ্ক্রিয়তা, অতিমানসের প্রভাবে এসে সে সক্রিয় থাকে, অথচ গভীরতর নীরবতা অর্জন করে। সেটা কেমন? প্রগাঢ় এবং সুকঠিন প্রতিজ্ঞা সম্পন্নতার চেয়েও সুগভীর, দৃঢ়, অনড়। অথচ তাতে এক দীপ্ত মহিমা থাকে, সৌন্দর্য থাকে, লাবণ্য। ওই যে প্রতিমার সর্ব অখণ্ডময়তা সেখানে থাকে। প্রতিমার সর্বঙ্গে মায়ের প্রতীক যদি প্রতিমা হয়ে থাকেন, তাহলে প্রতিমার সর্ব অখণ্ডময় লালিত্য সেখানে উপস্থিত। পরমের আনন্দ, স্থিরতা কখনোই সেখানে ক্ষুণ্ণ হয় না।
মায়ের ছবির দিকে তাকালে সেটা আমরা বুঝতে পারি যে সেখানে পরমের আনন্দ, পরমের আনন্দময় স্থিরতা, সেখানে ম্লান হয় না, ক্ষুণ্ণ হয় না কখনোই। সব আলো নিভিয়েও মায়ের ছবির দিকে তাকালে সেই উজ্জ্বলতা, সেই লাবণ্যময় স্নিগ্ধ হাসি রেখা লক্ষ্য করা যায়। আমরা বুঝতে পারি এক সময় যে অতিমানসিক নীরবতা ধ্যানের গভীরে পৌঁছে দেয়। এক পরম দেব অন্তরে স্থিত আছেন, এই অনুভূতি আসে, অনুভব হয়। জাগতিক ব্যথা, বেদনা, দ্বন্দ্ব, কলহ সরে যায়, লুপ্ত হয়। সব তখন ঐক্যের দিব্য বন্ধনে আবদ্ধ থাকে। অতি মানুষ ভাবাপন্ন চেতনায় উপস্থিত হলে অপমান সহ্য করা যায়, প্রাণে আঘাত লাগে না। যে প্রাণ সবচেয়ে আহত হয়, আঘাত পেলেই তো আহত হই, আমার প্রাণ আহত হয়, প্রাণে আঘাত লাগে না। অতি মানুষ সেই সৌন্দর্য যখন প্রাণে উপস্থিত হয়, স্বভাবত কারণেই কোনো তর্ক বিতর্ক থাকে না, ছোট বড় ভেদাভেদ থাকে না, সামান্য কোনো বিক্ষোভও তখন আন্তর্নীরবতার, আন্তর একাগ্রতার গভীরতাকে কলুষিত করতে পারে না, এমনকি ছিন্ন করতেও পারে না। কোন রকম কোনো সংকীর্ণতা, মূল বিষয় হচ্ছে যে কোন রকম কোনো সংকীর্ণতা মূল বৃহত্তকে বিঘ্নিত করতে পারে না, বৃহৎকে লঘু স্তরে নিয়ে আসতে পারে না, মূল সুর কেটে যেতে পারে না, মূল সুর ঠিক থাকে। অতিমানসিক স্তর এতটাই উচ্চতা এনে দেয় যে বোধ অন্তরে গঠিত হলে কোনো অকুলীন দীনতা, তুচ্ছতা আমাদের স্পর্শ করতে পারে না। সেজন্যই তো মা আমাদের দিনে অন্তত দুবার একাগ্র হবার কথা বলেছেন। সময় দিতে হয়, আমরা পারি কি পারি না সেটা পরের প্রশ্ন, সময় দিতে হয়, তাকেও তো একটু সময় দিতে হবে। আমার অকুলীন সময় নীরবতার মধ্য দিয়েও যদি তার কাছে সমর্পণ করতে পারি, সঁপে দিতে পারি, তিনি আমার অকুলীন সময়কে কুলীন করে তুলবেন, কৌলিন্যমণ্ডিত করে তুলবেন। আমার যে অলস যাপন তা যদি তার কাছে সমর্পণ করে দিতে পারি, সঁপে দিতে পারি, তাহলে সেই অলসতা দূর হবে, পূর্ণ সক্রিয়তা আমার জীবনে আসবে। সময় দিতে হয়। মা শ্রী অরবিন্দের রচনাংশ পাঠের মধ্য দিয়ে একাগ্র হওয়া যায়, কেউ কনসেন্ট্রেশনের মধ্য দিয়ে, কন্টেম্পলেশনের মধ্য দিয়ে, মেডিটেশনের মধ্য দিয়ে মার প্রতি একাগ্র হন, পরমের প্রতি একাগ্র হন, অতিমানব শক্তির প্রতি, প্রেমের প্রতি, চেতনার প্রতি একাগ্র হন। কেউ মা শ্রী অরবিন্দের রচনাংশ পাঠের মধ্য দিয়ে একাগ্র হন, কেউ কেউ আবার মেডিটেশন করতে পারেন না, পাঠের মধ্যেও থাকতে পারেন না। তারা কি করতে পারেন? নিঃস্বার্থ এবং নিঃশর্ত কাজের মধ্য দিয়েও একাগ্র হওয়া যায়। কেউ তাও করেন, দেখবেন কোনোদিন মেডিটেশন করেননি, কোনোদিন মা শ্রী অরবিন্দের রচনাংশ থেকে পড়েননি, বড়জোর শুনেছেন মাত্র, অন্যদের ধ্যানা শুনে বসে থাকতে দেখেছেন মাত্র, কিন্তু নিজে তিনি বা তাঁরা নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে কাজের মধ্যে ডুবে যান। এই যে একাগ্রতা, এই নিঃস্বার্থ এবং নিঃশর্ত কাজের মধ্য দিয়ে যে একাগ্রতা, মাঝে ভীষণ গুরুত্ব দিয়েছেন তাকে। সেই নিঃস্বার্থ এবং নিঃশর্ত সেবক, সাধক, সাধিকা কজন আমরা খুঁজে পাই? তারাও সেই অতিমানস ভাবাপন্ন চেতনায় ভাস্বর।
তা তখন কি হয় যে অনেক 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 উচ্চতম চেতনার স্তরে পৌঁছেও তখন অত্যন্ত সাধারণ কাজকর্ম দ্বিধাহীন চিত্তে করা যায়। যিনি উন্নত চেতনায় থাকেন তিনি অত্যন্ত সাধারণ কাজের সঙ্গে সমানভাবে লিপ্ত হতে পারেন। সবচেয়ে পরিচ্ছন্নতার কাজ যার, তিনিও সবচেয়ে অপরিচ্ছন্ন কাজের সঙ্গেও যুক্ত হতে পারেন। অথচ সেই অপরিচ্ছন্নতা তাকে স্পর্শ করতে পারে না। অতিমানস ভাবাপন্ন চেতনার মূল জায়গা এগুলো। শ্রী অরবিন্দ বারবার করে বিভিন্ন ভাবে আমাদের বলে দিয়েছেন। শ্রীমা আরো স্পষ্ট করে আমাদের কথায় কথায় সেগুলো বুঝিয়ে দিয়েছেন। এই চেতনা, এই অতিমানস ভাবাপন্ন চেতনা বা অতিমানস স্তর বা অতিমানস প্রেক্ষাপট, অতিমানস সুপ্রামেন্টাল স্টেজ, এমন এক স্তর যাকে সার্বিকভাবে অর্জন করতে হলে মায়ের বা মা ভাগবতীর করুণা প্রয়োজন। আমরা মা গ্রন্থেও পড়েছি, সেটি তো সব সময়ের জন্য আমাদের সঙ্গে আছে। মায়ের করুণা, শ্রী ভগবানের করুণা, পরমময়ের করুণা সব সময় আমাদের সঙ্গে আছে। এবার লক্ষ্য দিতে হয় কোন দিকে? এবার লক্ষ্য দিতে হয় নিজেদের দিকে। তার করুণা তো আছেই, সবার জন্য সর্বত্র অবারিত। আমার গ্রহিষ্ণুতা অনুযায়ী তাকে আমি গ্রহণ করব, আমাদের গ্রহিষ্ণুতা অনুযায়ী সেই করুণাকে গ্রহণ করব। কিন্তু নিজেদের তো প্রস্তুতি নিতে হবে। মা গ্রন্থ, সেখানে পড়েই আমরা দেখি আমাদের নিজেদের দিকে নজর দিচ্ছি, লক্ষ্য দিচ্ছি। আমরা কি করব? আমরা শ্রদ্ধাপূর্ণ চিত্তে নিষ্ঠা সহকারে সমর্পিত হচ্ছি কিনা, কোথায়, কার দিকে, অভিমুখ কোন দিক? সেই বৃহতের কাছে, মহতের কাছে। তাহলে তোমার দিক থেকে তোমার শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণে গঠিত অন্তঃকরণ, আমার সেই অন্তঃকরণ গঠন করতে হবে যাতে থাকবে শ্রদ্ধা, নিষ্ঠা, সমর্পণ। তাহলে আমরা শ্রদ্ধাপূর্ণ চিত্তে নিষ্ঠা সহকারে সমর্পিত হব সেই মহতের কাছে, বৃহতের কাছে, ভাগবতীর কাছে, যিনি আমাদের সব সময়ের জন্য করুণা করে চলেছেন। আমরা যদি শ্রদ্ধাপূর্ণতা সহ, নিষ্ঠা সহ সমর্পিত হতে না পারি তার কাছে, তাহলে ওই যে করুণা তিনি সর্বত্র করে চলেছেন তাকে গ্রহণ করবার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারবো না। আমরা জাগতিক প্রেমে যুক্ত, সেই প্রেম অন্তঃপুরুষের সস্নেহ স্পর্শে মধুরতা পেতে পারে। সেই জাগতিক প্রেমও যদি অন্তঃপুরুষের সস্নেহ স্পর্শ পায়, সেই মধুরতা অর্জন করতে পারে, পেতে পারে, তাতে সে সুখপ্রদ সৌজন্য বোধ গঠন করতে পারে, ভিতরে ভিতরে দৃঢ়তা পেতে পারে, দৃঢ়তা অর্জন করতে পারে, আরো বেশি করে চেতনা ঘন হতে পারে। আনন্দের কোনো অংশ সেখানে কম না পড়েও অটুট প্রেমের বাঁধনে সকলের সাথে মেলামেশা তখন আর কঠিন হয় না, হয়ে ওঠে সহজ, সরল, বাধাহীন, নির্বাদ। অতিমানসী চেতনা তাই, অতিমানস ভাবাপন্ন চেতনা তাই সে কি করে? সর্বভূতের সঙ্গে গভীর একত্ব এনে দিতে সে সক্ষম, সব রকমের সম্পর্কে সঙ্গতি এনে দিতে পারে সে, কোনো ভেদাভেদ না রেখে বরং আনন্দে কাজ করতে পারা যায় তখন। অতিমানস বোধ কম হতে থাকলেই পালা বদলের চিন্তা। অতিমানস বোধ আমাদের যত কম পড়বে, অবশ্য একবার তিনি আমাদের গ্রহণ করলে সহজে তিনি সরে যান না, বা তিনি সরে যান না, আমরা আমাদের ক্ষুদ্রতা দিয়ে, অক্ষমতা দিয়ে তার কাছ থেকে সরে যেতে পারি। অনেক সময় এটা হয় আমাদের মানসিক বোধে, ওরে অত ভালো হওয়ার দরকার নেই বলে আমরা দূরে আর সরে যাই। আমাদের মেডিটেশন করার ক্ষমতা আছে, অথচ আমরা মেডিটেশন করি না। আমরা মা শ্রী অরবিন্দের
রচনাংশ নিয়মিত পাঠ করার যোগ্যতা আমাদের আছে, অথচ করি না। নিঃস্বার্থ এবং নিঃশর্তভাবে কাজ করার অধিকার, সম্বল, ক্ষমতা আমাদের আছে, অথচ করি না। অর্থাৎ অতিমানস ভাবাপন্ন চেতনায় পৌঁছতে গেলে যা যা করণীয় তা আমরা ইচ্ছাকৃতভাবে করি না, ফলে পিছিয়ে পড়ি। পিছিয়ে পড়তেই হয়। আনন্দে থাকার কথা, সেখানে নিরানন্দে বসবাস করা হয়। ওই অতিমানুষ বোধ কম পড়লেই তখন পালা বদলের চিন্তা থাকে। এখানে নয়, এ লোক নয়, এ বাড়ি নয়, সেখানে নয়, এ কেন্দ্র নয়, ও কেন্দ্র নয়, এ মানুষের সঙ্গে নয়, ও মানুষের এইরকম। এ মানুষ নয়, ও মানুষ একটু বর্ণভেদেই অমানুষ হয়ে যেতে পারে। এরকম চিন্তা আমাদের ঘুরতে থাকে। ফলে কি হয়, পাকাপাকি আসর এবং আসন গঠন করা অনেক দেরি হয়ে যায়। আর তখন দরকার ওই সেই মেয়ের ডাক, যে বেলা হয়ে যায়, বাসনায় আগুন দে। আমাদের বাসনায় আর আগুন দেওয়া হচ্ছে কোথায়? তাকে নিয়েই পড়ে আছি। সেই ডাক, সেই ডাক কোথা থেকে আসে? সেই ডাক যে অন্তঃপুরুষের ডাক। অতিমানসী বোধ যদি থাকে, তাহলেই অন্তঃপুরুষের ডাক শুনতে পাওয়া যায়। অতিমানস বোধ আমাদের সেই সহায়তা দেয়। প্রতি মুহূর্তে সজাগ সতর্ক থাকা হয়, চোখ কান খোলা রেখে আমাদের চলা হয়। একসময় যুগান্তর সংবাদপত্রের বিখ্যাত সাংবাদিক ছিলেন সত্যানন্দ গুহ। তিনি বলতেন, পরিষ্কারই বলতেন, আমরা তখন স্কুলে পড়ি, যে চোখ কান খুলে রাখবে, তাহলেই প্রকৃত সাংবাদিক হয়ে উঠতে পারবে। তো সেখানে অবশ্য সব সত্যের প্রকাশ ঘটানোর দরকার নেই, সাংবাদিকতার ক্ষেত্রেও নেই। কারণ হলুদ সাংবাদিকতাও তো আছে। তা আমরা কি লেখায়, পড়ায়, বলায়, কাজ করায় আমরা প্রকাশ করে ফেলি। সত্য অসত্য দুটোই প্রকাশিত হয়ে যায়। তো যাই হোক, অতিমানস বোধের সেই অবস্থান, তার অবতরণ হয়েছে, আমরা তাকে মেনে নিয়েছি, গ্রহণ করেছি। তখন কি হয় না, আমরা সত্য সম্পর্কে, সত্য সম্বন্ধে আমরা পূর্ণ হয়ে উঠি। আমাদের যে সম্পর্কের বাতাবরণ, যে সম্বন্ধের বাতাবরণ, তা সত্যের আলোয় পূর্ণ হয়ে ওঠে। তবে সেই সত্যের ক্ষেত্র তৈরি করতে যে খুব আলম্বের দরকার হয়, তা নয়। কারণ কি, অতিমানস বোধে যখন আমরা জাগ্রত হয়েছি, আমরা অন্তর্গুরুকে চিনতে পেরেছি, তাকে সমর্পণ করে দিয়েছি সবকিছু। তিনি আমার সব রাজ্যকে অধিগ্রহণ করেছেন, ফলে অন্তর্গুরু আমাদের বেঁধে বেঁধে রাখেন তখন। আর মানসিক ভাবাপন্নতায় প্রেম আসে, প্রেম যায়। আবার অতিমানসিক ভাবাপন্নতায় কি হয় না, অতিমানসিক ভাবাপন্নতায়ও প্রেম আসে, তবে তা আর ফেরত যায় না, ফিরে যায় না। মানসিক প্রেমে শক্তি থাকে, অতিমানসিক প্রেমেও শক্তি থাকে, তবে তাদের মধ্যে ফারাক আছে। কি ফারাক? মানসিক প্রেমের শক্তি স্বার্থময়তাকে চরিতার্থ করতে চায়, ফলে বাসনার অতিবেগ বোধকেই আমরা গ্রহণ করি, বা অতিবেগ আমাদের চেতনার বোধকে নিম্নগামী করে দেয়, এরকমও বলতে পারি। সুন্দরতার শতাংশে তখন কম পড়ে। আর কি, চলমানতার ব্যবহারিকতায় অমার্জিত এবং মিশ্রিত ভাব তীব্রভাবে উপস্থিত থাকে মানসিক ব্যাপারে। অপরপক্ষে যখন আমরা অতিমানসিক প্রেম দেখব, অতিমানসিক প্রেম কি করে না, আমাদের বোধকে, চেতনাকে, ভাবকে, ভাবনাকে উৎসাহিত করে। স্বার্থগত দিকগুলো পরার্থপরতায় উত্তরিত হয়। মিশ্রিত এবং অমার্জিত যেসব ব্যবহারিক দিক, সেগুলোকে ধাপে ধাপে মার্জিত করতে থাকে। তারপর কি, এই যে বলা আছে যে তুচ্ছ মানুষই মিশ্রণ দূর হয়ে আসে, সে জায়গায় আসতে থাকে কি না, পূর্ণ মাত্রার সৌন্দর্য এবং শালীনতা। কোনো বিপদের আশঙ্কা থাকে না তখন। নিরাপদ অস্তিত্ব, মুক্ত স্বাধীনতার স্বচ্ছন্দ পরিবেশ পায়।
আমাদের যে জীবনমুখী মানসী প্রবণতা, সেই যদি এরকম বলা যায় যে জীবনমুখী মানসিকতার প্রেম বা তার পর্যায়ে দেখা যেতে থাকে, তারা কি করে, একসময় জীবনমুখী মানসিকতার প্রেম পর্যায়ে ছিল, তারা অতিমানস ভাবাপন্নতার প্রভাবে তারাও দিব্য জীবনমুখী হতে থাকে। জীবনমুখী মানসী প্রেমময়তা দিব্য জীবনমুখী প্রেম পর্যায়ে উত্তীর্ণ হয়। আরো কি হয় সেটাকে এখানেও অনুবাদেও আমরা দেখছি যে ভগবানমুখী পূর্ণতার অভিমুখী হতে থাকি আমরা। তখন ব্যক্তিবোধ আমাদের থাকে, এই ব্যক্তিবোধ গড়ে তুলতে ইগোর ভূমিকা তো জানি। থটস অ্যান্ড অ্যাপোরিজমে শ্রী অরবিন্দ বলেছেন ইগো ওয়াজ দ্য হেল্পার, ইগো ইজ দ্য বার। আর মা সেটাকে বলছেন ইগো ইজ দ্য হেল্পার, ইগো ইজ দ্য বার আলোচনা ক্ষেত্রে। তখন সহায়ক ছিল, এখন বাধা। মা বলছেন সবসময় ইগো সাহায্যকারী, আবার সব সময়ের জন্যই সেটি আমাদের পিছিয়ে দিতে পারে, বাধা দিতে পারে। তো ব্যক্তিবোধ যথাযথভাবে গড়ে তুলতে ইগোর প্রয়োজন, অহংয়ের প্রয়োজন। সেই ব্যক্তিবোধ যথাযথভাবে গড়ে তোলে কি, ওই যে ব্যক্তিবোধ গড়ে উঠেছে, ইগো ওয়াজ দ্য হেল্পার, সহায়তা করে আমার ব্যক্তিবোধ গড়ে দিয়েছে, সেই ব্যক্তিবোধ যথাযথভাবে গড়ে তোলে অতিমানসবোধ। ব্যক্তিবোধের ভেদত্ব থাকে তখন, কিন্তু যখন অতিমানস ভাবাপন্নতার প্রাধান্যে আমি অধীনতা গ্রহণ করেছি, তখন ব্যক্তিবোধের ভেদত্ব থাকে, বিভাজন থাকে, থাকলেও অতিমানসিক অনুভূতিতে দিব্যতার, দিব্য মিলনের বা অনন্ত চেতনার একত্ব সম্পর্কে কোনো অভাব থাকে না। আমরা টুকরো টুকরো হয়ে যাই, পিসমিল ডিস্ট্রিবিউশন হয় আমাদের মধ্যে, কিন্তু আমরা সেই একত্বকে ভুলি না। অতিমানসিক অনুভূতি আমাদের থেকে সরে যায় না। মহতের গুণই তাই, তিনি ছোটর মধ্যে অনায়াসে মিশতে পারেন, অথচ তার মহত্ব কখনোই কলুষিত হয় না বা কমে যায় না। যত ভেদ বৈপরীত্যই থাকুক না কেন, তার জন্য দিব্যের সাথে এক হওয়ার কুশলতায় কোনো কমতি থাকে না। আমরা নিচে থাকলে উপরে উঠতে কষ্ট হয়, আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয়, তো আবার উপরে উঠে গেলে নিচে নামতে পারি না, এরকমও তো ঘটে মানসিক চেতনার মধ্যে। অতিমানুষ হলেন সেই মহত্তম, যিনি অনায়াসে অগুণ বা নির্গুণের সাথেও মিশতে পারেন। তো আমাদের অতিমানসিক ভাবাপন্ন চেতনার পক্ষে থাকা সম্ভব, তিনি আমাদের সংযুক্ত করেন, মানুষ এবং জগতের সকল সংযোগকে তিনি মূর্ত করে তোলেন। আমাদের সকলের মধ্যে অতিমানসিক ভাবাপন্ন চেতনার আসা সম্ভব, তার উপস্থিতি থাকা সম্ভব, কারণ আমাদের অন্তঃপুরুষ আছেন, যিনি তার অন্বেষণের মধ্য দিয়ে যথাযথ প্রেম এবং সৌন্দর্যকে গ্রহণ করবেন। আর অতিমানসিক চেতনা ভাবাপন্নতায় আমাদের যে আবেগ, যে অন্বেষণ, যে প্রচেষ্টা, যে আকুতি, যে অস্পৃহা, যে অভিপ্সা, তা সনাতনকে উদ্দেশ্য করে। সর্বজীবে সর্ববিষয়ে আমরা শ্রী ভগবানের সাক্ষাৎ পাব, তার সঙ্গে যুক্ত হব। এই অধ্যাত্ম বোধ, এই অধ্যাত্ম ব্যবহারিকতা আমাদের জীবনকে অনেক বেশি মহান, অনেক বৃহৎ, অনেক ব্যাপ্ত করে গড়ে তুলবে। জয় মা, জয় শ্রী অরবিন্দ। সবাইকে অভিনন্দন। আর এই যে ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করলেন, শুনলেন, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন। আমরা এই অনুষ্ঠান সময়টা একটু পেরিয়েই গেছি, ওই বলছিলাম। তা সবাই ব্যক্তিগতভাবে হোক, সমষ্টিগতভাবে হোক,
এই 17 তারিখ থেকে আমাদের যে মানসী জীবনের জয়যাত্রার পথে আমরা এগোতে শুরু করেছি, যে শান্তি প্রশান্তি সৌন্দর্য প্রেমময়তাকে গ্রহণ করেছি, তাকে নিয়েও 24-এ যেন সবাইকে আনন্দের সঙ্গে বলতে পারি, এসো আমরা সেই প্রেমময়তাকে যেন গ্রহণ করতে পারি। সবাই আনন্দে থাকুন। শুভরাত্রি জানাই। আগামীকালের সকাল অতিমানসিক সূর্যের উদয় ঘটাক। জয় মা, জয় শ্রী অরবিন্দ।